এই জন্য আমার সোনার ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার একটা গজল শুনেননি আমার? আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফে বসা, আর হালিমাতুস সাদিয়া আস্তে আস্তে আমার রসুলের কাছে এলেন, রসুল দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূল, একটা মহিলাকে, বৃদ্ধা মহিলা মানে বুড়ি মহিলাকে দেখে আপনি দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, তোমরা অমন বলো না, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, আমার মা, তাই আমার মায়ের সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেলাম। আর গায়ের চাদরটা বিছিয়ে দিলেন মাকে বসানোর জন্য। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন, তাই সেই গজলটা আমি লিখেছিলাম, ওরে হালিমা এলো উটনি চড়ে মক্কা, শিশু নেবে বলে, ওরে মোর নবীকে যেই না দেখি চুমা দিয়ে নেই কোলে তুলে, দুর্বল তনি সবল হয়ে চলিল হালিমা সবার আগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমা বাড়িতে নিয়ে গেলেন, সেখানে কি হলো? ওরে আমিনার দুলা এসেছে ঘরে, বকরির সে তন্দু দেবরে, দুনিয়ার বাদশা এলো ঘরে, ওরে দুনিয়ার বাদশা এলো ঘরে, তামাম মখলুক সিজদা করে, হালিমার স্তর একটিকে শিক্ষা দিয়ে যাই জগৎ মাঝে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা হয়ে গেলেন, রাসূলের কাছে গেলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, বলছেন, না, উনি আমার মা, আমি দুধ পান করেছি, উনি আমার মা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, আর আমরা সেই মাকে বার করে দিচ্ছি ঘর থেকে। আর এখন তো কিছু হলি পরে হুজুরের কাছে তদবির করতে যাচ্ছে, হুজুর একটু কাঁধে তদবির করতেন, অবস্থা বাড়ি খুব খারাপ। আপনার তদবির করতে হবে না, বাড়ির মহিলারা এত পরিমাণ তদবির করতে যাচ্ছে। আমার সে শাশুড়ি উল্টো পাল্টা বলে, আমার স্বামী উল্টো পাল্টা বলে, এমন তদবির করতেন হুজুর যেন ওঠে আর বসে। আর বেটা ছেলে আমরা যা হয়েছে, আমাদের তো সব চোখই ছানি পড়েছে, না একটা শাড়ি চিনি, না একটা লুঙ্গি চিনি, একটা বাইক কিনতে যাচ্ছে, তাও গেন্ডি লে যাচ্ছে সাথে করে, রং চয়েস করে। ঠিক বলছি না ভুল বলছি? সাথে করে নিয়ে যাচ্ছে, তুমি চলো, তুমি রং পছন্দ করে দেওয়া। আর এত মার্কেটিং হচ্ছে, আমি শুধু বলি, বেটা ছেলের সব চোখে ছানি পড়েছে, এরা কিচ্ছু চেনে না, যা চেনে সব মেয়েরা। আপনি সবজি বাজার করে, কি সবজি বাজার করলি বলবে না, বলবে না? তার মানে এইটা না বললি তো উনি যাইতে পারতেছ না, বাধ্য হয়ে বললো, তা আমি যখন চিনি নি, তা তুমি যাও। আমাদের ওখানে মার্কেটিং করতে গেছি, ঈদের মার্কেটিং, কোলে বাচ্চা 7 মাসের, সেই বাচ্চাটা নিয়ে মার্কেটিং করতেছে। কেন? বেটা ছেলের চোখে ছানি পড়েছে, আর এনার চোখ স্বচ্ছ। উনি গেছে এবারে বাজার করতে, বাচ্চাটা কাঁদছে বলে বাচ্চাটার ভালো করে মুড়ি দিলিয়েছে। মার্কেটিং কমপ্লিট, টোটোয় উঠেছে, দেখে বাচ্চা ঘাড় এদিক ওদিক হচ্ছে, বাচ্চা মারা গেছে। মার্কেটিং বন্ধ হয়নি, বাচ্চা মরে গেছে। সারা জায়গায় মাথা নিচু হয়ে গেল মুসলমানের। ও সোনার ভাইরা, এই কারবার যদি বর্তমান থাকে, সর্বনাশ হয়ে যাচ্ছে। আজ সর্বনাশ হয়ে যাচ্ছে। মেয়েরা বাজারে যেতে পারবে না, কেন পারবে? তাই বলে স্বামীগুলোকে সব পঙ্গু করে রেখে দিয়েছে, সব পঙ্গু করে রেখে দিয়েছে। সেক্রেটারির উপরে কথা বললি সর্বনাশ। আমার সোনার ভাইরা, রাগ করবেন না। আল্লাহ রসুলের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আলামত সম্পর্কে একটু বলুন। আল্লাহ রসুল বললেন, কিয়ামতের আলামতের অনেক কথা বললেন, তার ভিতরে একটা বলেছেন, যখন পুরুষেরা স্বামীর কবজার ভিতরে এসে যাবে, এই স্ত্রীর কবজার ভিতরে এসে যাবে, বিবি যখন বলবে তো উনি উঠবে, যদি বলে বস তো বসবে, যদি বলে কাটিহাটে যেতে পারবে না, তো কারোর বাবার ক্ষমতা নিয়ে যাওয়ার। ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের এখানে সব ঠিকঠাক আছে, আমি যা বলছি চৈতলির কথা বলছি না, তো আমার বাড়ি বলবেনি, মায়েরা বলবেন, আরে কাল লেছি, সে তো দেখে দেখে আমার গা বলি গেছে।
হ্যাঁ সর্বনাশ ঘটে যাবে। এখানকার মায়েরা ভালো। ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশে তারাগুলো জ্বলে উঠেছে, জননী ও গো জননী পিতা ডাকে না আমায়, ও গো মা তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। মাঝে মাঝে একটা একটু গজল বলতে হচ্ছে, না বললে আর বলবেন দেখো শুধু বলতেছ কিন্তু ওটা বলে না, ওই জন্য মাঝে মাঝে একটু সেলাইন না দিলে আবার যাবে না। আমি বুঝতে পারি স্পিচ যখন করে আবার মাঝে মাঝে একটু বলতে হয়। আমাদের দিকে তো রাত 12টা পর্যন্ত, আপনি চলে যান ডামনাবড়া, নামখানা, কাকদ্বীপ সারা রাত ধরে হচ্ছে, তাই তো হাওড়া হুগলি সারা রাত, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আমার এই দিনে একটা টাইম রয়েছে রাত 3টে থেকে 5টা, তাই লোকজন থাকবে তো হুজুর অনেকেই থাকবে, কিন্তু আমি ডায়মন্ড হাবড়ার ওই সাইডে একটা জলসায় গেছি তো গিয়ে দেখি 6টা লোক বসে রয়েছে, 6টা খুঁটিতে সব হেলানতে পা লম্বা করে বসে রয়েছে আর গাল হা করতে, তাই বুঝতে পারছি সেলাইন যাবে না। উঠে তো ডাক্তার রুগী দেখলে বুঝতে পারে। তা আমি অবস্থা দেখে বলতাম ভাই আপনার যদি বাড়ি চলে যেতেন কর্তৃপক্ষ আমার আর এই নীলাতীত করতে দিত না। তা আমার দিক তাকিয়ে তাকিয়ে চোখ মোটা মোটা করে সব হুজুরের লোক ডাকে আর এই হুজুরটা বাড়ি পাঠাচ্ছে। তা আমার দিকে তখন হুজুর আমরা এমনি বসেনি, তার মানে বলে বাড়ি বিরাট কুটুমের চাপ, সিট খালি নেই। আর মিলাদ হলে একটু কুটুম আসে না, আর কুটুম আসলি আর এক জ্বালা। কিছু কিছু লোক বলে তোরা মিলাদ দিচ্ছিস দে, বাড়ি কতটা কুটুম আসবে জানিস, সে খবর রেখেছিস? বেইটার বলতে বা 2-1 দেখবেন বাজারে যায় আর বলে ভাই আর বলো না, কুটুম ছাড়তেস না যেন বাড়িতে, এই বড় বেইটা আসলে আবার ছোট বেশি হাজির, এটা বলে না ভাই 2-1। যে বাড়ি কুটুম আসে না ও বাড়ি বরকত হয় না, যে বাড়ি কুটুম আসবে ও বাড়িতে বরকত আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মেহমান আসবে খুব মহব্বত করে খাওয়াবে, খুব মহব্বত করে খাওয়াবে, পাশে বসে খাওয়াবে, মনের মধ্যে কোন রকম দ্বিধা আনবেন না, ইনি আমার মেহমান। আল্লাহ রাসূল মেহমান ছাড়া খেতেন না, মেহমান ছাড়া খেতেন না। আর আমরা আগেই এখান থেকে 15-20 বছর আগে তবু পাশের বাড়ি 1-8 বাটি তরকারি যেত, এখন আর যায় ভাই? আমি দেখেছি কিছু কিছু মহিলা আছে ওই কলমাখানি হোক আর শাদি বাড়ি হোক একটা করে গ্লাস ধরে, ওতে কি লাই বলেন তো ভাই? হয় দই নেবে না রসগোল্লা নেবে। ওটা কার জন্য নেবে? নাতির জন্য নেবে, নিজে খাবে না। তার মানে আমি খাচ্ছি আমার সেই নাতিটার জন্য, গেলি আবার বললেন দাদি আমার জন্য কি লেছিস বল। তোই নিয়ে এবার যাচ্ছে, গিয়ে দেখে 4-5টা ছেলে খেলা করছে। বলেন তো ওই 4-5টা দেবে না নাতিটা ডাকবে? একটু জোরে বলেন। নাতির তাদের জন্য মিষ্টি লেছিলি, নাতিটার ডেকে কলজে পুড়িয়ে খাওয়াবে, ওই 4 জন আর দিল না। তার মানে আমি খাবো আর কারুর দেবো না, এই কাজটা করবেন না। যদি মেহমানদারি করতে পারেন, আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনি যদি আপ্যায়ন করেন, মুহাব্বত করেন, আপনার বাড়িতে বরকত এসে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা দৃষ্টান্ত দেব, গজল শোনাবো ইনশাআল্লাহ। একটা দৃষ্টান্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কাপড় বাঁধা। ভাই আমার একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পেটে কাপড় বাঁধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কাপড় বাঁধা দেখে একজন যুবক সাহাবা এসে দেখলেন আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা। জিজ্ঞাসা করলেন নবীজির পেটে কাপড় বাঁধা কেন? সাহাবারা বললেন একদিন নয়, 2 দিন নয়, 3 দিন অনাহারে বাড়িতে কিছুই নাই বলে আল্লাহর নবীর পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছে। ছুটে ছুটে বাড়িতে গেলেন, মা সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে বাবা?
মা আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধাতে গেলাম, একদিন নয়, দুদিন নয়, 3 দিন হারে আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি মা? মা বললেন বাবা সবার খাওয়া হয়ে গেছে, একজনের মতো খাদ্য রয়েছে, তুই তাড়াতাড়ি করে যা আল্লাহ নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই বাবা, তাড়াতাড়ি করে যা আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। আল্লাহর নবীর কাছে এলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনার পেটে কাপড় বাঁধা থেকে সহ্য করতে পারি নাই, আমাদের বাড়িতে একজনের মতো খাদ্য রয়েছে, চলুন 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 আমাদের এই বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবেন। আল্লাহর নবী যুবককে বলে, যুবক তুমি বসে যাও, বসে যাও। সকল সাহাবাদেরকে সম্বোধন করে বললেন, আমার সাহাবারে, আমার এই সাহাবা আমাকে দাওয়াত করতেছে, চাই ওদের বাড়িতে যাব, তবে আমি একা যাব না, তোমরা 80 জন আর আমি একজন, এই 81 জন ওদের বাড়িতে দাওয়াতে যাব। আপনারা বলুন বাড়িতে কজনের খাদ্য? হুজুর নিয়ে যাচ্ছে কতজন? 80 জন। হুজুর বাদ দিয়ে 80 জন। ও মনে মনে করছে দাওয়াত করে তো মরিছি, বাড়িতে একজনের খাদ্য। হুজুর হাত ধরে রেখে দিস যাতে পালাতে না পারে। আর ও মনে মনে করছে দাউদ দিয়ে তো এবার মরিস। এই 2-1 জন দেখবেন এই মিলাদে আসলে 2-1 জন বক্তা 4-5 জন করে লোক নিয়ে আসে, তো কমিটির লোক মনে মনে করে যে বাড়ি খেতে দিয়েছি সে লোক তো মানে হুজুর আসবে, হুজুরের সঙ্গে হয়তো 1-8 জন তাল বেলে মারবে, এই তো নাকি। এক জায়গায় মিলাদে গেছি ওই আপনার বনগাঁর দিকে, তারপর একটা যুবক দাঁড়িয়ে বলছে, হুজুর আপনার আগে এক হুজুর এসেছিল, তো 1টার সময় লোক এনেছে, তা আমি জিজ্ঞেস করলো হুজুর বরযাত্রী এনেছেন নাকি? স্বাভাবিক তো বলবে তো নাকি ভাই, 1টার সময় লোক লেগেছে, তা কজনের ক্ষেত্রে বলে মনে হয়? আর শুধু বলতে নিয়ে ওদিক বাড়িয়ে দিকে হাঁড়িতে ঠকামের খোঁজে আর নি সোনার ভাইরা। তো হুজুর নিয়ে যাচ্ছে কতজন? কত বলেন? 80 জন। ভাইরা আমার 80 জনকে নিয়ে যাবেন। যুবকের হাতটি ধরে রেখেছে, হাত ধরে নিয়ে যেতে যেতে বাড়ির সামনে গিয়ে হাতটা চড়ে দিয়ে বলছে, যাও 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 তোমার মাকে কি তোমার আব্বাকে কি বলো আল্লাহর নবী তসলিম রেখেছেন। ঘরের ভিতরে গিয়ে কান্নায় ভেঙে পড়ল, মা সর্বনাশ হয়ে গেল, আল্লাহর নবীকে দাওয়াত করতে গিয়েছিলাম, আল্লাহর নবী আকাশ বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায় সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবীর সঙ্গে যদি বেয়াদবি হয়ে যায়, ভাইরা আবার এমন সময় কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কদমে এসে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করুন। কি হয়েছে বাবা? বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমি আপনার কাছে দাওয়াত করতে বানিয়েছিলাম, আমার বাড়িতে একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই, পুনরায় যে রান্না করে খাওয়াবো তাও নাই, একজনের বেশি দ্বিতীয় জনের খাদ্য নাই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে পাত্রটা নিয়ে যাও। পাত্র টানা হলো, আল্লাহর নবী বাম হাত দিয়ে ধরলেন, ডান হাত মোবারকটা খাদ্যের উপরে দিলেন আর বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বলে হাত দিলেন, সাহাবাদেরকে বললেন, সাহাবারে তোমরা 4 জন করে এসো, আমার আঙুলের পাকা থেকে খাওয়া শুরু করো। 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবারে আর কত জনের খাদ্য রয়েছে? সাহাবা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য দিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।